বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী শাহজাদি পরী হাজির করার বিদ্যা দেব। আপনারা ইউটিউবে তো অনেক বিদ্যায় পেয়েছেন, অনেকজনে অনেক কিছুই বলে হাজির হয়ে যাবে, কথা বলবে, সহবাস করুন, ন্যাংটা হয়ে হাজির হবে, যেটা বলবেন সেটাই শুনবে, হাবি যাবে এ টু জেড। বিশেষ করে আরও কিছু চ্যানেল আছে দেখবেন, ওই চ্যানেলের মধ্যে প্রতিদিনই কিন্তু পরী হাজির করার ভিডিও দিয়ে থাকে। দেখবেন কম্পিউটারে এডিট করছে, এআই দিয়ে তৈরি করছে, এগুলো হাজির করে এবং এখানে ক্যামেরার পিছনে থেকে বিভিন্ন রকমের মন্ত্রতন্ত্র বলে পরি হাজির হয়ে গেছে, মোয়াক্কেল হাজির হয়ে গেছে, এইসব হাবি জাবি কথা বলে। আমি আপনাদের কাছে প্রশ্ন, যদি কেউ সরাসরি এইভাবে ভিডিও করে কোনো পরীকে দেখাইতে পারে, ওপেন চ্যালেঞ্জ, তার সাথে চ্যালেঞ্জ থাকবে এবং একটা বাজেট থাকবে। সে যদি এভাবে ক্যামেরার সামনে পরীকে হাজির করে ছবি তুলে দেখাইতে পারে, তার আমি আজীবন গোলামি করব। কারণ পরী দেখা দেয় বাস্তব, এটা আমি বুঝি এবং আমি নিজেও এর ভুক্তভোগী, আমি দেখছি এবং পরীর সাথে আমার অনেকবার মিলামিশাও হয়েছে, কথাবার্তাও হয়েছে। ঠিক আছে, আর পরী যাকে ভালো লাগবে তার সাথে থাকবে, সহবাস করবে, চুমাচুমি করবে, অনেক কিছু, মানে একটা স্ত্রীর সাথে যেরকম হয় ঠিক পরীদেরও সাথে তেমনই হবে। তো সেই রকম আপনাকে আজকে বলা উপায়টি যাদেরকে দিব, যারা করবেন চিন্তা ভাবনা করে করবেন, ওস্তাদের অনুমতি নিয়ে করবেন। কারণ পরী কিন্তু কোরআন শরীফে কোনো উল্লেখ নেই। পরী হলো জিনের একটি অংশ, যারা জানেননি আজকে জেনে নেবেন। পরী হলো জিনের একটি অংশ এবং তারা যাদেরকে পছন্দ করে তাদের সাথে তারা সহবাস করে, তাদেরকে উপকার করে, তাদেরকে ধন দৌলতও দিয়ে থাকে। তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা এই চিন্তা ভাবনায় বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ভোগান্তির মধ্যে পড়ছেন, তারা এগুলো না করে একজন ভালো ওস্তাদ দিয়ে আপনি এই কাজগুলো করবেন বা করাবেন বা সিদ্ধি সাধন করবেন। হাবিজাবি চিটার বাটপারের কথা শুনে টাকা পয়সা নষ্ট করবেন না, যেদিক সেদিক যেয়ে অযথা সময় নষ্ট করবেন না এবং নিজেও অযথা পরিশ্রম করবেন না। তাহলে এখন আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে আপনারটা কি? আমি বলছি না ভাই আমারটা জেনুইন, তবে হ্যাঁ এটুকুই আপনাকে নিশ্চিত দিচ্ছি, এটা আমার জেনুইন বিদ্যা। কেননা আমি যেই জিনিসটি দিব আজকে আপনাদেরকে, আপনারা স্ক্রিনে দেখেন, স্ক্রিনে যে জিনিসটি দেখতেছেন এটা কোন এলাকায় কী নামে পরিচিত জানি না। এই পাখিটা হলো 7 ভাই বোন পাখি। এরা নিজেরাই মিলামিশা করে এবং এদের সাথে একটা শক্তির আবির্ভাব ঘটে। এখানে আরও কিছু পার্সোনাল বিষয় আছে, এগুলো আপনাদের সামনে বলবো না। এই পাখির অনেক রহস্য আছে, অনেক কিছু হিসাব কিতাব আছে, এটা দিয়ে অনেক কিছু হয়। তো এইসব আমি আপনাদের মাঝে বলবো না, এগুলো পার্সোনাল জেনুইন বিদ্যা। এটা করার ফলে এই পাখি দিয়ে যদি একটা কাজ করা যায়, তো ওই বাড়িটাতে এমন কোনো কবিরাজ নাই যে এটা কাটাইতে পারবে, একবারে গ্যারেন্টি কাজ, চ্যালেঞ্জ, কাটাইতে পারবে না। আজীবন ওই বাড়িটার যতজন মানুষ বসবাস করবে তারা প্রত্যেকের সঙ্গে ঝগড়াঝাটির মধ্যে লেগে থাকবে, কারোর সাথে বনাবনি হবে না। এখন এই জিনিসটি আমি আপনাদের মাঝে আজকে যে দিতে চলছি, প্রথমত এই জিনিসটি করতে গেলে অবশ্যই আপনাকে সাহসী হতে হবে। কারণ আজকে বলা উপায়টি করার পরেই পরী এসে আপনার কাছে উপস্থিত হবে। এবং কোন পরী উপস্থিত হবে আমি ডিসক্রিপশনে আপনাদেরকে বলছি, শাহজাদি পরী। শাহজাদি পরী হলো বাদশার মেয়ে, সে আসবে, কথাবার্তা বলবে। এই জন্য আপনাকে কি লাগবে, প্রথমত জালিদার টুপি লাগবে, তারপরে 7 রকমের সুগন্ধি ফুল আপনাকে রাখতে হবে মালা গেঁথে, এবং আতর সেন্ট করে গায়ে দিয়ে ধূপকাঠি জ্বালিয়ে আপনাকে আসনে বসতে হবে। এবং স্ক্রিনে যেই পাখিটি আপনাকে দেখালাম দেখতেছেন, এই পাখির কোনো একটা অংশ লাগবে, যেমন পশমও হতে পারে, পখিনাও হতে পারে, পলকও হতে পারে, এটা নিয়ে আপনাকে আসনে বসতে হবে। এবার আসনে বসবেন কিন্তু নিজের শরীর বন্ধ করে বসবেন। তারা হট মেজাজ, যে কোনো সময় একটা ব্যাঘাত ঘটাতে পারে। এই জন্য দক্ষ ওস্তাদের শরণাপন্ন হয়ে এই কাজটি করবেন। আর আমাদের কাছে আসতে হলে আপনাকে কোনো সাধন ভোজন করতে হবে না, কিছু নিয়ম দিব, এই নিয়মগুলো আমি জিনিসগুলো তুলে দিব আর কিছু নিয়ম দিব, এটা পালন করবেন, বাস আপনার সঙ্গে সে থাকে যাবে।
ঠিক আছে। তবে যাদের মন মানসিকতা ভালো তাদের সঙ্গে একদিনই দেখা হয়, যাদের মন মানসিকতা একটু অন্যরকম তারা হয়তো সময় নেয় 7 দিন বা 15 দিন, কিন্তু দেখা করে। আর এগুলোর বিশেষ কিছু রুল আছে, সেই রুলগুলো মেনে চলতে হবে, তাহলে 100-100 দেখা হবে। এখন আপনি এই জিনিসটি আসনে বসলেন, বসার পরে আমি যেই মন্ত্রটি আপনাদেরকে বলবো, এই মন্ত্রটি তার আগে আপনারা এই পাখিগুলো দেখে নেন। পাখিগুলো আবারও দেখাচ্ছি, আপনারা পাখিগুলো স্ক্রিনে দেখে নেন। তো মন্ত্রটি হলো, 7 ভাই বোন ডাকে কিচির মিচির, সেখানেতে শাহজাদি হইল হাজির, যাক পাখি যাক, শাহজাদি পরি হাজির হয়ে যাক, দোহাই তোমার ধর্মের। তো বন্ধুরা, আপনারা দেখলেন মন্ত্রটি কি বললাম। মন্ত্রটি আমি আবারও বলে দিচ্ছি। মন্ত্রটি হলো, 7 ভাই বোন ডাকে কিচির মিচির, সেখানেতে শাহজাদি হইল হাজির, যাক পাখি যাক, শাহজাদি পরি হাজির হয়ে যাক, দোহাই তোমার ধর্মের। তো এই মন্ত্রটি আপনাদেরকে পড়তে হবে পাক পবিত্র অবস্থায় অজু করে, তারপরে আপনাদেরকে এই মন্ত্রটি পড়তে হবে। এখন এই মন্ত্রটি কখন পড়বেন, কিভাবে পড়বেন, কোনো বান নির্দিষ্ট নেই। আপনাকে মতকথা পাক পবিত্র হয়ে গুরুর আদেশ নিয়ে তারপরে এই কাজটিতে নামতে হবে। যাদের হাত দুর্বল, শরীর কাঁপাকাঁপি করে, তারা কখনো এই কাজে হাত দিবেন না। ভয় পেলে সমস্যা, ভয় না পেলে কোনো সমস্যা নেই। আপনাকে সাহসী হতে হবে, ঠিক আছে। পড়ে আসবে, আপনার কাছে হাজির হবে, হাজির হওয়ার পরে আপনি তার সাথে কথাবার্তা বলে তাকে ফুলের মালা পরাই দিবেন। সেদিন থেকে এই পরি আপনার পিছনে আর জিন্দগিতে ছাড়বে না, আপনার যতদিন লাইফ। এবার এই পরি দিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। তাকে হুকুম করবেন, সে কাজ করে দিবে, ঠিক আছে। A to Z কাজ করে দিবে, অন্য কোনো সাধন ভোজন লাগবে না, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সেটা কিন্তু ভালো থাকবেন, ধন্যবাদ।